আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য মাছের খিচুড়ির রেসিপি। আপনারা এই রেসিপিটি ফলো করে ৮ মাস থেকে ২ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বিশেষ করে যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না বা মাছ খেতে অনীহা দেখায়, তাদেরকে মাছ এইভাবে খিচুড়ি আকারে যদি রান্না করে খাওয়ানো যায়, তাহলে বাচ্চারা মাছও খাবে, মাছের গন্ধও পাবে না, আবার অল্প খেলে অধিক পুষ্টি পাবে। দর্শক, অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস শেয়ার করেছি, যেটা আপনাদের অনেক কাজে আসবে। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তবে ঘি, বাটার, তেল যেটাই দেন না কেন চেষ্টা করবেন পরিমাণ একটু বেশি দিতে, কারণ তেল, ঘি, বাটারের পুষ্টি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এখানে হচ্ছে 1 টুকরো রুই মাছে সামান্য একটু হলুদ এবং লবণ মেখে তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, জাস্ট চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মাছটাকে হালকা 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেবেন, কারণ যদি খুব কড়া করে ভাজেন তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। তো যাই হোক, ভেজে নিলাম। এরপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সবজি। আসলে আমি আমার ঘরে যে সবজিটা রয়েছে সেটাই এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমার এখানে রয়েছে গাজর, আলু আর ভেন্ডি। মশলাগুলো পুড়ে যাচ্ছে, তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, এই রেসিপিটা যেহেতু ৮ মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য, তাই ৮ মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন, আর 1 বছর থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের শরীরের জন্য লবণ ভালো নয়, তো এজন্য আমরা লবণটা স্কিপ করে যাব। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে আরও 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো যখন একটু পানিটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে পরিমাণ অনুযায়ী মসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি পরিমাণ অনুযায়ী ভাতের চাল। আপনারা আপনাদের বাচ্চাদের খাবার ধরন বা আপনারা কী পরিমাণে রান্না করতে চাচ্ছেন, রান্না করে বাচ্চাকে কয় বেলা খাওয়াতে চাচ্ছেন, সেটা বুঝে এখানে চাল, ডাল এবং সবজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু বেশ ভালো করে ভেজে নেওয়ার পালা। তো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সবজি এবং চালের পানিটা শুকিয়ে এরকমের ভাজা ভাজা হয়ে আসে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিব, এবং এই পর্যায়ে আমি চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিব। এই তো বেশ ভালো করে বলক চলে এসেছে। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চাল, ডাল এবং সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসে এবং পানির পরিমাণটা শুকিয়ে আসে। তো এই তো দেখুন, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে সবজি, ডাল, চাল বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা আলু ম্যাশারের সাহায্যে এগুলোকে বেশ ভালো করে ঘুটে নেব। 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য খাবারটি হালকা দানাদার রেখে ম্যাশ করবেন, আর 1 বছর থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য তার থেকে আরেকটু দানাদার রেখে ম্যাশ করে নেবেন। তো যাই হোক, ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, এতে করে খাবারের ঘ্রাণটা সুন্দর আসবে। আর দিয়ে দিব এখানে মাছ। যে মাছ টুকরাকে আমি ভেজে নিয়েছিলাম সেটারই ভালো করে কাটা ফেলে দিয়েছি। অবশ্যই খুব ভালো করে কাটাটা বেছে নেবেন, তা না হলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাবে। আর এখানে মাছটা ভেজে দেওয়ার একটাই কারণ, এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেটা কিন্তু ভালো করেই চলে যাবে। তো যাই হোক, মাছ দেওয়ার পরে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন হালকা মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো এই তো 2 মিনিট পরে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
দর্শক, যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে যদি মাছ এভাবে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা মাছ খাবে, মাছের গন্ধও পাবে না, আবার অল্প খেলে অধিক পুষ্টি পাবে। সেই সাথে মাছে থাকা ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস শিশুর দাঁত ও হাড়কে মজবুত করে। মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্ট ও ব্রেনের জন্য অনেক উপকারী। তো এজন্যই কিন্তু পুষ্টিবিদরা বা ডাক্তাররা বাচ্চাদেরকে মাংসর তুলনায় মাছ খাওয়াতে বেশি জোর দিতে বলেন।